আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন রান্নাবান্না কী করি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো সকালে বড় ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, আসার সময় শাক নিয়ে আসছি, পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর সিম নিয়ে আসছি, সিম ছোটো আলু দিয়ে ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন রান্না কিভাবে করি। হ্যাঁ, Baba çabuk. Baba. Baba. তুমি এই যে চিংড়ি মাছ পালং শাক দিয়ে রান্না করবো। মাছ ফ্রিজে ছিল আগে থেকেই, এই জন্য ভিজিয়ে রাখছিলাম। এটা বেছে নিই, তারপরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। লবণ, হলুদ, মরিচ, মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছ কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে উপর দিয়ে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পালং শাকগুলো দিয়ে দিব।
পালং শাক দিয়ে চিংড়ি মাছ আমি কোনোদিনও রান্না করিনি। অন্যান্য মাছ দিয়ে রান্না করে খাইছি, তবে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইনি। আজকে প্রথম, জানি না কেমন হবে, খাইলে বুঝতে পারবো। খাওয়ার পরে জানাবো আপনাদের কেমন হয়েছে। ঢাকনাটা উঠে দেখি কি অবস্থা। এই তো দেখেন কতগুলো শাক দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। শাকে কিন্তু পানি দিব না, যে পানি বের হয়েছে শাক থেকে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ভাবে দিব। আব্দুল্লাহ খাইতে কেমন আব্বু? মিষ্টি কেমন? বলো কেমন খাইতে? কেমন কেমন? খাবা না? কেন কেন খাবা না? আরেকটু খাও। কেন খাবা না? আমার রান্না এখনো শেষ হয় নাই আর আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করছে, খিদা লাগছে কিছু খাবে। এই জন্য এই যে আপেল আর পেয়ারা কেটে এনে দিছি, এখন আবার কয় যে খাবে না। আর খাবা না? তো চলুন দেখি তরকারি কি অবস্থা। আমার তরকারি প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আর একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে শাকের তরকারি একটু ঝোল ঝোল রাখাই ভালো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তরকারি ভালোভাবে জালটা উঠে গেলে নামায় নেব। এই যে তরকারি রান্না হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে নিব। পালং শাকের তরকারি আমার হয়ে গেছে রান্না করা, এখন রেখে দিব। সিম আলু, সিমে দিয়ে আনাজ বলি আমরা, সিম আলু ভাজির জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে যায়, তারপরে সিম আর আলু দিব। সামান্য পরিমাণে গোটা জিরে, পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে, এখন সিম আর আলু দিয়ে দেবো। এই যে সিম ভাজি, তো আমি হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, এই যে টমেটো, এটা দেখানো হয়নি। আমি কিন্তু কড়াইতে থেকে আবার হচ্ছে তাওয়াতে ভাজিটা ঢালে নিচ্ছি, কারণ তাওয়াতে ভাজলে অনেক সুন্দরভাবে ভাজি লেগে যায় না, আর কড়াইতে ভাজলে কিন্তু ভাজি লেগে যায়, ভালো লাগে না। তো এই যে দেখুন সিম ভাজি হয়ে গেছে। তো আমি রান্না করছি, আমি খেয়ে আর কি বলবো, দুইটা তরকারি অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তরকারিগুলো রান্না। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।